দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাহমুদাস রেসিপি। আজকে আপনাদের জন্য থাকছে একটি স্ন্যাক্স রেসিপি, আর সেটা হলো পটেটো স্টিক্স। বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য এটা হতে পারে খুবই চমৎকার একটি খাবার। তাহলে চলুন শুরু করা যাক। এই পটেটো স্টিক্সের মূল উপাদানই কিন্তু হচ্ছে আলু। এখানে আমি বড় সাইজের 3টি আলু সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ আলুগুলোকে আমি খুব ভালো করে ভর্তা করে নিয়েছি। এবার আমি এতে অন্যান্য উপকরণগুলো মিক্স করছি। 1/3 কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম 1/3 কাপ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো। আমি এখানে 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে বেশিও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়া। এখন এতে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ পরিমাণ গ্রেট করা চিজ। আমি এখানে মোজারেলা চিজটা ইউজ করছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন এই সব উপকরণ আমি ভালো করে মিক্স করে নিই। এই রেসিপিটা কিন্তু তৈরি করা খুবই সহজ, আপনারা দেখতেই পাচ্ছেন খুব অল্প উপকরণেই আমি এটা তৈরি করছি। বিকেলের নাস্তা, মেহমান আসলে কিংবা বাচ্চাদের টিফিনের জন্য আপনারা কিন্তু ঝটপট এটা বানিয়ে। সব উপকরণ মিক্স করা হলে এবার আমি এগুলোকে ফিঙ্গার শেপ দিচ্ছি। আপনারা একটু দেখে নিন, আমি হাতের সাহায্যে একটু লম্বা লম্বা করে শেপ দিচ্ছি, যাতে এগুলো স্টিক বা ফিঙ্গারের মতো মনে হয়। অনেকেই স্টিকগুলোকে আসলে অভাবেই তৈরি করে, কেউ কেউ এগুলোকে পলিথিনে মুড়িয়ে কিছুক্ষণ ফ্রিজে রেখে তারপর কেটে নেয় লম্বা লম্বা শেপে। কিন্তু আমার কাছে এটা ইজি লাগে এবং খুব ঝটপট আমি আসলে করে ফেলতে পারি। হাত দিয়ে যদি আমরা এভাবে করি লম্বা লম্বা স্টিকের মতো, সেটা মনে হয় আমার কাছে ইজি হয়, তাই আমি আপনাদেরকে এই প্রসেসেই দেখাচ্ছি। চুলে একটি প্যান বসিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি এখন এর মধ্যে পটেটো স্টিকগুলো ছেড়ে দিচ্ছি। স্টিকগুলোকে আমি এপিট ওপিট লাল করে কিন্তু ভেজে তুলব। পটেটো স্টিকগুলো এক পিঠ লালচে হয়ে আসলে আমি অপর পাশে উল্টে দিচ্ছি। এরকম করে লাল করে এপিট ওপিট লাল করে ভেজে তুলব। দুই পাশই লালচে হয়ে আসলে আমি স্টিকগুলো এখন তুলে নিচ্ছি। এরকম করে আমি আমার সবগুলো পটেটো স্টিক ভেজে নিচ্ছি। ভিউয়ার্স, দেখলেন তো কত সহজেই আমি তৈরি করে ফেলেছি এই পটেটো স্টিক্স। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করুন। ফিরে আসছি আরও নতুন নতুন অনেক রেসিপি নিয়ে। আশা করছি সবাই পাশেই থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।